দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর। আসন্ন কুরবানি ঈদের সিনেমা তাণ্ডব নিয়ে বেশ বিপাকে পড়েছেন নির্মাতা রায়হান রাফি। শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সিনেমার শুটিং এখনো শেষ হয়নি, কিন্তু শুটিং শেষ করতে চাইছিলেন না শাকিব খান, কারণ শাকিবকে না জানিয়ে এই সিনেমায় ক্যামিও হিসেবে আফরান নিশোকে শুটিং করানো হয়েছে। কিন্তু শাকিব খান কোনোভাবেই তার সিনেমায় নিশোকে রাখতে চান না। শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিবকে না জানিয়ে তাণ্ডব সিনেমার ক্যামিও দেওয়ার জন্য নিশোকে শুটিং করানো হয়েছে। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় শাকিব ক্ষুব্ধ। যতক্ষণ পর্যন্ত রায়হান রাফি নিশোর ক্যামিওর অংশ বাতিলের ঘোষণা না দেবেন, ততক্ষণ পর্যন্ত শুটিংয়ে অংশ নেবেন না বলে জানিয়েছেন শাকিব খান। কিন্তু শেষ পর্যন্ত ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতার মন গলেছে। রাফি শাকিবকে বোঝাতে সমর্থ হয়েছেন, সিনেমায় আফরান নিশোর যে অংশটুকু রয়েছে সেটা তার পরের সিনেমার একটি চরিত্র, যেটি দূর থেকে হেঁটে যাবে। শাকিবকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন আফরান নিশো। সে সময় নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পেয়েছিল। সিনেমার প্রচারণার সময় তার করা একটি মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক হয়। তবে এ বিষয়ে চুপচাপ ছিলেন শাকিব খান। তার ভক্তরা এ বিষয়টি নিয়ে কথা বলেন। ওই ঘটনার 2 বছর পর একটি ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন আফরান নিশো। নিশো আগের করা মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন। ভিডিওতে নিশো বলেন, সে সময় যেটা ঘটেছিল সেটা একটা ভুল বোঝাবুঝি, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমি শাকিব খানকে বলবো, প্লিজ এটা নিয়ে আপনি মনে কষ্ট রাখবেন না। ভারতের এসবিএফ এবং বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা তাণ্ডব। একটি টেলিভিশন চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে এ সিনেমার গল্প। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।